শাম্বু আজকে আমাদের সবাইকে এখানে কেন ডেকেছে? হ্যাঁ, শাম্বু আমাদের সবাইকে এখানে ডেকে না হয় এনেছে, কিন্তু নিজে এখনো এলো না। শাম্বু, কি ব্যাপার? তুমি আমাদের এখানে ডেকেছো কেন? আর লক্ষণার মুখের ভাব দেখে তো মনে হচ্ছে যে নিশ্চয়ই বিশেষ কোনো সংবাদ আছে। হ্যাঁ, আজ হলো একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন, যা আমার কাছে তো বিশেষ বটেই, কিন্তু আমার বাবা শ্রীকৃষ্ণের জন্য আরো অনেক বেশি বিশেষ। কি হয়েছে শাম্বু? কি এমন সুখবর নিয়ে এসেছো? আমাদেরও বলো। আজ পর্যন্ত আমি আপনাকে বাবা বলে ডেকে এসেছি আর আপনার প্রেমকে অনুভব করেছি, কিন্তু এবার এমন কেউ আসতে চলেছে যে আমাকে বাবা বলে ডাকবে। আমাদের সন্তান। দ্বারকায় আজ চরম সুখের বাতাস বইছে, আর কোনো সংকট, কোনো নেতিবাচক শক্তি নেই আমাদের দ্বারকায়। এমতাবস্থায় এমন শুভ সংবাদ সমস্ত যদুকুল এবং দ্বারকাবাসীকে আনন্দিত করে তুলবে। বাবা, আজ জানি না কেন আমার এরকম অনুভব হচ্ছে যে আমি নিজে আপনাকে আলিঙ্গন করি, যা আজ পর্যন্ত আমার এর আগে কখনো মনে হয়নি। কারণ আজ হলো সেই মুহূর্ত যখন আমার মনে হচ্ছে যে আমি এক এমন কাজ করেছি যার ফলে আমার বাবা আমার প্রতি অত্যন্ত প্রসন্ন। ক্ষমা করবেন দ্বারকাধীশ, কিন্তু আপনাকে এই যুদ্ধের সংবাদ দেওয়া খুব প্রয়োজন ছিল। যুদ্ধের সংবাদ? কার পক্ষ থেকে? তাতশ্রী, এমন কি লেখা আছে ওতে? শাল্যর সেনা নিজের সমস্ত শক্তির সাথে দ্বারকার উপর আক্রমণ করতে চলেছে, আর এইবার ওরা ছলনা দ্বারা বা লুকিয়ে নয়, বরং প্রকৃত যুদ্ধের মতো সম্মুখ সমর করবে। আর সেজন্য শাল্যর সেনা যাত্রা শুরু করে দিয়েছে। আর শুধু তাই নয়, এই সংবাদে শাল্য আমাদের সবার জন্য একটা প্রতিস্পর্ধা জানিয়ে পাঠিয়েছে। আর সেই প্রতিস্পর্ধা কি? শাল্যর বক্তব্য যে ওর কাছে এমন কোনো একটা অস্ত্র আছে যা আমাদের মধ্যে সব থেকে দুর্বল ব্যক্তিকে সমাপ্ত করে দেবে। ওর কথা অনুসারে আমরা সকল দ্বারকাবাসী নিজেদেরকে শক্তিহীন এবং দুর্বল বলে মনে করি। সেজন্য এই যুদ্ধের জন্য আমরা যেন কানাইকেই সম্মুখে রাখি। ওর বক্তব্য যে কানাইয়ের কুল, কানাইয়ের যোদ্ধা সবাই প্রাণের ভয় ওর এই অস্ত্রকে ভয় পেয়ে যুদ্ধ করতে আসবেই না। সেজন্য ও পরামর্শ দিয়েছে যে আমরা যেন নিজেরাই এই যুদ্ধের জন্য কানাইকে পাঠিয়ে দিই। এটা অসম্ভব ব্যাপার। এটা হলো বাবার অপমান, এটা আমাদের সমগ্র কুলের অপমান, এটা সমগ্র দ্বারকার অপমান। এটা হলো আমার বাবার অপমান। এই সংবাদ একটা বড় মিথ্যে কথা বলছে শাল্য। এমন কোনো অস্ত্র থাকতেই পারে না। এগুলো ওর ছলনা। ওর কথা বিশ্বাস করে আমরা কানাইকে যুদ্ধে এগিয়ে দিতে পারবো না। এই যুদ্ধের প্রতিস্পর্ধা আমরা অবশ্যই স্বীকার করব, কিন্তু যুদ্ধনীতি আমাদের নিজস্ব থাকবে।
দাঁড়ান আপনারা সকলে। আমার কথা শুনুন। এমন একটা অস্ত্র শাল্যর কাছে থাকতেই পারে, কারণ এমন এক অস্ত্র শুক্রাচার্যের কাছেও আছে। আর এই অস্ত্র উনি অবশ্যই শাল্যকে দিয়ে থাকবেন। এই যুদ্ধ শুধুই আমার, তাই আমি তা নিজেই লড়ব। অন্য কেউ এই যুদ্ধে যাই হয়ে যাক না কেন হস্তক্ষেপ করবে না। আপনারা সকলে বুঝতে পেরেছেন? শাম্ব, আর্য শাম্ব, এটা এটা আপনি কি করছেন? যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি লক্ষণা। না, আপনি এভাবে কি করে যেতে পারেন? আর্য শাম্ব, আপনি বাবা হতে চলেছেন। আপনি কিভাবে নিজের প্রাণ সংকটে ফেলতে পারেন? আপনার প্রাণের ওপর আমাদের আগত সন্তানের অধিকার আছে। তাহলে আপনি কেন এমন করছেন? লক্ষণা, আমি এটা জানি, কিন্তু ঠিক একইভাবে আমার প্রাণের উপর আমার বাবা শ্রীকৃষ্ণেরও তো অধিকার আছে। লক্ষণা, হয়তো তুমি খেয়াল করনি, কিন্তু এটাই সেই মুহূর্ত যখন আমি আমার বাবার সকল দুঃখ দূর করতে পারি। এটাই হলো সেই মুহূর্ত আমার অনুশোচনা করার। আর এটাই হলো সেই সময় লক্ষণা যখন আমি আমার বাবার জন্য আমার অগাধ ভালোবাসা প্রদর্শন করতে পারি। সেই জন্য আমাকে ক্ষমা করে দাও লক্ষণা, কিন্তু এই সুবর্ণ সুযোগ আমি আমার হাত থেকে যেতে দিতে পারবো না। তাই সেই কারণে নিজের বাবার মনের শান্তির জন্য আমাকে এই যুদ্ধে লড়তেই হবে। কিন্তু আপনি কেন কেন যদি সব থেকে দুর্বল ব্যক্তি আপনি হয়ে থাকেন, তাহলে লক্ষণা, তোমার কি মনে হয় যে আমি সেই দুর্বল ব্যক্তি? না, আমি হলাম মহাদেবের অংশ। তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। আর দেখো, আমি জয়ী হয়েই ফিরবো। আমরা সবাই তোমার সাথে আছি শাম্ব। আমাদের মধ্যে কেউ দুর্বল ব্যক্তি হতে পারে না শাম্ব। আর বাবাকে তো আমরা কিছুতেই যুদ্ধে যেতে দেব না। ওর জন্য আমরাই যথেষ্ট। শাল্যকে এবার ভয় পেতেই হবে ভ্রাতা, কারণ তারকার যুবরাজগণ ওকে একসাথে আক্রমণ করতে চলেছে। সবাই ঠিক কথাই বলে যে বিপদী পরিবারকে একত্রিত করে। আজ ওই শাল্যের জন্য আমাদের পরিবার আবার একত্রিত হয়েছে। সেই জন্য আজ আমরা সবাই আমাদের পরিবারের জন্য আর বাবার জন্য নিজেদের প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত আছি। আর সেই জন্য দেখো যে জয় আমাদেরই হবে, কারণ আমরা সবাই এখন একত্রিত হয়ে লড়ব।